হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আচ্ছা, রাস্তায় যদি এত মজার মজার লোভনীয় খাবারের ফুড কার্ট থাকে, তাহলে কার না ইচ্ছে করে একটু ট্রাই করতে। আমরাও এক্সাম দিয়ে যাওয়ার সময় আমি আর আমার ফ্রেন্ড সবসময় এই ফুড কার্টে দেখতাম অনেক মজার মজার খাবার। তাই এক্সাম দিয়ে যাওয়ার পথে একদিন ভাবলাম আমরাও ট্রাই করি, তাই আমরা একটা স্টলে দাঁড়িয়ে পড়লাম। এই স্টলটাতে চিকেন ফ্রাই সাথে মিট বক্স সেল করছে দেখছি, আর তাদের মেনু কার্ডটা পাশে দিয়ে দিয়েছে। তাদের একটাই বেনিফিট, সেটা হচ্ছে আপনারা স্মল সাইজ থেকে লার্জ সাইজ সবগুলোই আইটেম পাবেন। অ্যান্ড একটু একটু করে ট্রাই করার জন্য হলে স্মল সাইজটাই নিতে পারেন, যেটা আমরা করেছি। আমরা একটা মিট বক্স অর্ডার করেছি, এটা ছিল একেবারে স্মল সাইজের মিট বক্সটা। এটার প্রাইস হচ্ছে 100 টাকা। প্রাইস হিসেবে কোয়ান্টিটি ভালোই ছিল, তবে টেস্টের কথা যদি আমি বলতে যাই, আমার কাছে কিন্তু টেস্টটা তেমন একটা জমেনি। একটু ভালো হলে আরও একটু বেশি ভালো লাগতো। তবে অন্যান্য আইটেম যেমন চিকেন ফ্রাইটা খেতে কেমন হবে আমি জানি না, তবে এটা আমার কাছে তেমন একটা জমেনি। পাশেই দেখলাম একটা মোমোর স্টল। যতবারই আমি স্ট্রিটে মোমো ট্রাই করেছি, ততবারই বাসায় এসে আফসোস করেছি, কারণ বাসার মোমো তার থেকে অনেক অনেক গুণ বেটার হয়। বাইরের মোমোগুলোর সাইজটা খুবই ছোট হয়, সাথে ভেতরের পুরেও তারা তেমন একটা কিছু দেয় না, তাই খেতে তেমন ভালো লাগে না। এটাও কিন্তু তার কোনো ব্যতিক্রম ছিল না, এটার ভিতরের পুরটাও দিয়েছে কম, সাথে সাইজটাও অনেক বেশি ছোট ছিল। তবে তাদের এখানে যে 3টা সস তারা সার্ভ করেছে, সসগুলো কিন্তু খুবই মজার ছিল। সস দিয়ে মোমোটা খেতে তাই খুব বেশি জমছিল। তবে সাইজ সবগুলোর কথা বলে আর লাভ নেই, কারণ সব স্টলেই এই সাইজের মোমোই সার্ভ করে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওয়াফেল অ্যান্ড লেমনেডে, যেটা আমার সব থেকে ফেভারিট একটা প্লেস মিন্ট লেমনের জন্য। ওয়াফেল অ্যান্ড লেমনেডের এই মিন্ট লেমনটা আমি যেদিন থেকে খেয়েছিলাম, সেদিন থেকে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। অ্যান্ড অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের লেমনেডকেও এটা হার মানাতে রাজি, খুবই মজার। আপনারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই এটার টেস্টটা অবশ্যই বুঝতে পারবেন। এটা হলো গুলজার টাওয়ারের ঠিক অপোজিটেই। সবসময় এটাতে স্টুডেন্টদের অনেক বেশি রাশ থাকে। এরপর বাসায় এসে পড়লাম। বাসায় এসে রাতে খেলাম ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা আম, যেটা খেয়ে একেবারে মনটা জুড়িয়ে গেছে। এটাই হলো আমার সেদিনকার ছোটোখাটো একটা ব্লগ। কেমন লেগেছে আমার ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে। আর আপনারাও কে কে এই প্লেসগুলো থেকে ফুড ট্রাই করেছেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর কার কার এই লেমনেডটা প্রিয় সেটাও জানাবেন। বাই।